হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের ভিডিওতে আমরা তাসনিমের আজকের পড়াশোনা নিয়ে আলোচনা করব। তাসনিমের আজকের পড়াশোনা মোটামুটি কম, আর তাসনিম ওর হোমওয়ার্কগুলো আগে করে রেখেছে। তাসনিমের আজকের পড়াশোনা হলো তাসনিমের আজকের স্কুলে তৃতীয় দিনের হোমওয়ার্ক দিয়েছে, তো হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছে। আর পড়া হচ্ছে আরবি তা দিয়ে শব্দ ও ছড়া, ইংরেজি সি দিয়ে শব্দ ও ছড়া, বাংলা রস্বই দিয়ে শব্দ ও ছড়া, আর গণিত 3 দিয়ে ছড়া। তো চলুন শুরু করা যাক। আমার মেয়ে তো অলওয়েজ রেডি। তো তাসনিম আগে আরবি বই বের করো। এই নাও আরবি বই। এদিকে করো। তাসনিমের পড়া আজকে তা দিয়ে শব্দ ও ছড়া। তো তাতে তুফাহুন। তাতে তুফাহুন। তুফাহুন মানে আপেল। তুফাহুন মানে আপেল। তুফাহুন ভালো ফল। খেলে বাড়ে দেহের বল। গুড। তায়ে কি? তুফাহুন ভালো ফল খেলে বাড়ে দেহের বল। এটাও পড়েছি। হ্যাঁ। তায়ে তুফাহুন মানে আপেল। তুফাহুন ভালো ফল খেলে বাড়ে দেহের বল। তুফাহুন ভালো ফল খেলে বাড়ে দেহের বল। গুড। তুফাহুন ভালো ফল খেলে বাড়ে দেহের বল। তাহলে আলিফ দিয়ে আমরা পড়ছিলাম, আলিফে আল্লাহ। আল্লাহ তাআলা এক জানো, সকল কাজে তাকে মানো। বাতে পড়ছিলাম বায়ে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছেন খলিলুল্লাহ। গুড। আর তায়ে তুফাহুন মানে আপেল। তুফাহুন ভালো ফল খেলে বাড়ে দেহের বল। গুড। তাহলে তোমার আরবি পড়া শেষ হয়ে গেল। এখন তুমি বের করো ছি দিয়ে শব্দ ছড়া। তার মানে তোমাকে ইংরেজি বই বের করতে হবে। শোনাও। সি ফর ক্যাট। সি ফর টুপি। ক্যাপ মানে টুপি। সি ফর ক্যাপ। ওরকম করো না। সি ফর ক্যাপ। ক্যাপ মানে টুপি। তাহলে ক্যাপ রাখি মাথায় ভাই। ক্যাপ রাখি মাথায় ভাই। প্রিয় নবীর সুন্নত তাই। সি ফর ক্যাপ মানে টুপি। ক্যাপ রাখি মাথায় ভাই, প্রিয় নবীর সুন্নত তাই। গুড। আবার পড়ো। সি ফর ক্যাপ মানে টুপি। ক্যাপ রাখি মাথায় ভাই, প্রিয় নবীর সুন্নত তাই। গুড। আবার পড়ো। সি ফর ক্যাপ মানে টুপি। ক্যাপ রাখি মাথায় ভাই, প্রিয় নবীর সুন্নত তাই। গুড। তাহলে আগে কি পড়ছো? এ ফর আল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবান। সকল কিছু তারই দান। বি ফর বল খেলতে মাঠে যায়। ফরেস্টার করতে নাই। হ্যাঁ। আর আজকে পড়লাম সি ফর ক্যাপ মানে টুপি। ক্যাপ রাখি মাথায় ভাই, প্রিয় নবীর সুন্নত তাই। গুড। তাহলে তোমার ইংরেজি পড়া হয়ে গেল। এখন তোমাকে পড়তে হবে বাংলা রস্বই দিয়ে শব্দ ও ছড়া। হ্যাঁ, বাংলা রস্বই দিয়ে শব্দ ও ছড়া। বই বের করো। রশিদ ইমাম। রশিদ ইলিশ। ইমাম সাহেব অনেক গুণী। হ্যাঁ। রস্বইতে
ইমাম রশিদ ইলিশ ইমাম সাহেব অনেক গুণী গুড। ইমাম সাহেব ইমাম সাহেব অনেক গুণী আরেকবার পড়ো। রশিদ ইমাম রশিদ ইলিশ ইমাম সাহেব অনেক গুণী গুড। তাহলে আগের পড়াগুলো একটু বের করো, আগের পেজ। শরিয়তে উজু করে নামাজ পড়ি। তাহলে শরিয়তে আল্লাহর হুকুম পালন করি। আর রসইতে রশিদে ইমাম রশিদ ইলিশ ইমাম সাহেব অনেক গুণী। গুড। তাহলে তোমার ইংরেজি পড়া শেষ হয়ে গেল। এখন তোমার বের করতে হবে অঙ্ক। আচ্ছা, তিনটি তারা। আকাশ মানে 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 তিনটি তারা। গুড। তাহলে একে কি? এক আল্লাহর কথা বলি। দুই কুরআন হাদিসের পথে চলি। তিন আকাশ মানে আকাশ মানে তিনটি তারা। আকাশ মানে তিনটি তারা। আকাশ মানে তিনটি তারা। আকাশ মানে তিনটি তারা। আবার বলো। এক আল্লাহর কথা বলি। দুই কুরআন হাদিসের পথে চলি। তিন আকাশ মানে তিনটি তারা। গুড। আকাশ মানে তিনটি তারা। তিন। আকাশ মানে তিনটি তারা। হ্যাঁ, তাহলে আমাদের আজকের পড়াশোনা শেষ হয়ে গেল। তোমার হোমওয়ার্ক তো আগে কমপ্লিট হয়ে গেছে। বাই বাই। তাহলে আমাদের পরের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। Bye. বাই বাই বন্ধুরা। বাই বাই।